সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ। এখন বাজে সকাল 9:30। আজকের ব্লগটা সকাল 9:30 থেকেই শুরু করেছি। এটা হচ্ছে ফ্রাইডের সকাল, মানে ফ্রাইডে। আর শুক্রবারের সকালে আমি কিন্তু উঠেই আর ব্লগ আরম্ভ করতে পারি না, কারণ শুক্রবার সকালে রিশুর 8টায় পড়া থাকে। আর শুক্রবারের পড়াটা অনেকক্ষণ ধরে হয়, ওই জন্য মামামকে টিফিনও দিতে হয়। তো সকালবেলা কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি। মামামকে টিফিন করে দিয়ে এসেছি, বাসি কাজ করেছি, আর বাজারও করে নিয়ে এসেছি। তোমরা জানো আমি কিন্তু শুক্রবারেই বাজার করি, কারণ আমি বাজারের উপর দিয়েই রিশুকে পড়তে নিয়ে যাই। ওই জন্য এক সপ্তাহের বাজার আমি শুক্রবারেই করে নিয়ে আসি। রোজ সকালে যাওয়ার টাইম হয় না। তো যাই হোক, এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো এসে আগে ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে একটু খাবার করে নিলাম। আর আজকে আমি টিফিনে নিলাম 2টো রুটি, ডিমের অমলেট, একটা মিষ্টি, আর একটা কলা, আর 1 কাপ লাল চা। আজকে ব্রেকফাস্টটা বেশ জমজমাটি ছিল। বেশিরভাগ দিন আমরা সকালে ভাতটাই করে নিই। মামামের স্কুল থাকে, পড়া থাকে, তো যেহেতু আজকে সকালে টিফিন করতে হয়, ওই জন্য আমিও সাথে কিন্তু 2টো রুটিও করে নিলাম। তারপরে খেয়ে দেয়ে কিন্তু চলে এসেছি এই দেখো ঠাকুর ঘরের বাসন নিয়ে। ঠাকুর ঘরটা মুছে রেখে গেছিলাম সকালবেলা, কিন্তু বাসন ধোয়া হয়েছিল না। একসাথে অত তাড়াতাড়ি অত কাজ করে উঠতে পারি না। তো যাই হোক, এখন আমি দেখো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে যেন কাজ করতে কেমন বাধা বাধা লাগছে। কেন বলো তো? এই যে 18 দিন মা ছিল, তো আমার মা অনেক কাজ আমাকে করে দিত। আমাকে করতেই দেয় না, আমাকে শুধু বলতো তুই ঘরটা পরিষ্কার করে গুছিয়ে মুছবি, আর ওনার সবজিগুলো কেটে দিলে খুব খুশি হয়ে যেত। তো ওই জন্য মা থাকলে না আমার খুব ভালো হয়। আর অনেক দিন হয়ে গেলে আমার না একটু অভ্যাসটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, দেখো এই যে মা একটা অভ্যাস করেছে বাইরে বাসন টাসন ধোয়া। মা বলে ঘরের ভিতর বাসন ধুয়ে আমার কোনো পড়তা হয় না, আমার ভালোই লাগে না। তো সেই জন্য বাসনের সাবান টাবান সব বাইরে রয়ে গেছে। আমিও আজকে কি করেছি, এই দেখো বাসনের গামলা নিয়ে চলে এসেছি বাইরে। আর বোতলগুলো দেখো নিয়ে এসেছি। বোতলগুলো জল খাওয়া হলেও রোজ সকালবেলা কিন্তু আবার ভালো করে ধুয়ে তারপরে আবার কিন্তু জল ভরি। সকালে অ্যাকোয়াগার্ড থেকে অনেকগুলো বোতল, কতগুলো তো ফ্রিজের মধ্যে রয়েছে, আর কয়েকদিন ধরে জল ভরা রয়েছে। কেন বলো তো? ফ্রিজের জলটা আর কিন্তু এখন লাগছে না, যেহেতু রোজই বৃষ্টি হচ্ছে। আর ফ্রিজের জল আমরা সেইভাবে কিন্তু খুব একটা খাই না। ওই অ্যাকোয়াগার্ডের জলটা গরম হয়ে যায় বলে একটু ঠান্ডা করার জন্যই ব্যবহার করি। তবে যে গরম পড়ছিল, তখন একটু ফ্রিজের জল না পেলেও আর হচ্ছিল না। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো ধুয়ে ফেলেছি। একা হাতের সংসার, সমস্তটাই বুঝেই করতে হবে, তাই না? তো যাই হোক, কাজকর্ম সেরে কিন্তু আরও অনেক কাজ বাকি আছে। সারাদিন কাজকর্ম যত ভাবি তাড়াতাড়ি করব, সেই কিন্তু লেট হয়ে যায়। আর এখন টাইমটা অনেক হয়ে গেছে। আর মাম্মাম আজকে আনতে যেতে হবে না আমাকে, মানে অনেকক্ষণ পড়া থাকে তো। তো ওই জন্য আমি আর পরে, মানে যে টাইমে আনতে যাবো ওই টাইমে রান্না করতে হয়। তো স্যার টোটোই তুলে দেয়, বা কোনো কোনো দিন পিছন পিছন আসে। তো যাই হোক, দেখো আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো আম মানে মাছ বাজার যেগুলো আমি নিয়ে এসেছি আর কি, সবজি মাছ, তো সেইগুলো এখন কিন্তু ধুয়ে নেব। আর এই দেখো আজকে একটা স্পেশাল মাছ নিয়ে এসেছি। কে ভালোবাসো ছোট ছোট মাছ? আমি কিন্তু ভীষণ ভালোবাসি, আর আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে, মেয়েও ভালোবাসে। কিন্তু এই কাটার জন্য আর আনি না। আর মাছ দেখে বুঝতেই পারছো একদম অল্প, কারণ কে অনেকক্ষণ বসে বসে কাটবে বলো? তো যাই হোক, আমার আর ইস্যুর জন্য 100 গ্রাম মতো নিয়ে এসেছি। একটু বড় সাইজ ছিল। তো কারণ কাটার প্রচণ্ড ঝামেলা, কতক্ষণ ধরে কাটবো। তো 100 মাছ তো 4, 5, 7টা, 8টা, 10টা এরকম হয়তো হয়েছে, আমি গুনিনি। তো দেখে মনে হবে যেন তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবো কেটে। কিন্তু যদি অনেক মাছ দেখি গামলায়, আগেই ভেবে বসে থাকি এই মাছ আর আজকে আমি হয়তো কেটে উঠতে পারবো না। আমি না এইসব কাজে একটু অলসই, জানি না কেন। তো যাই হোক, নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে। তো তার জন্য আবার উঠে পড়ে লেগে যাই।
আর নিয়ে এসেছি ওইদিকে দেখো হচ্ছে ঢাললাম আর কি দেশি রুই মাছ। আর যেহেতু সানডেতে কিন্তু আমি চিকেনটা নিয়ে আসি। সানডেতে সরি সানডে কেন বলছি, দেখো না আমার মাথাও খারাপ হয়ে গেছে, আজকে তো ফ্রাইডে। আর ফ্রাইডেতে আমি চিকেন নিয়ে আসি। ফ্রাইডেতে একটু রান্না করি আর সানডের জন্য রেখে দিই। কারণ সানডেতে আর আমার কিন্তু বাজারে যাওয়া হয় না। কারণ সানডেতে রিশুর নাচের ক্লাস থাকে, আমি বাড়ি আসি তখন 11টা বাজে, তখন আর বাজারে যাওয়া হয় না। ওই জন্য আজকে এনে রাখলে বেশ ভালো হয়। চলো মাছ ধুয়ে নিই। তো দেখো মাছগুলো ধোয়া হয়ে গেছে আর এইভাবে কৌটায় কৌটায় করে রেখে দেব। তো আজকে কিন্তু অল্প মাছ নিয়ে এসেছি। আগে কয়েকদিন অনেক অনেক মাছ নিয়ে এসেছিলাম, তো সপ্তাহে মাছ শেষ করে উঠতে পারছিলাম না। বেশি দিন থাকলে সেই মাছ আমার মাম্মামও পছন্দ করে না, খুব একটা ভালোও লাগে না। তো ওই জন্য একদম অল্প করে নিয়ে এসেছি। আর যেদিন যেটা রান্না করব, যেটুকু আর কি সেইটুকু কৌটায় করে রেখে দিয়েছি। সংসারে একটু যদি বুদ্ধি খাটিয়ে হিসাব করে চলা যায়, সংসারটা কিন্তু বেশ গুছিয়ে রাখা যায়, তাই না? তো দেখো চিকেনগুলোকেও আমি ধুয়ে নিচ্ছি। চিকেনগুলোকেও কিন্তু দুটো কোটোয় আমি ভাগ করে নেব। তারপরে দেখো সব ঘরে রেখে এসেছি ধুয়ে আর কি। আর এখন আমি সার্ফ মাখিয়ে নিচ্ছি। আর এই দেখো সার্ফের কোটোতে একটু সার্ফ নেই। কেন বলো তো? এই যে শাশুড়ি মার কাজের জন্য আমি এই মাসে এখনও বাজারই তুলতে পারিনি। আগে যা নেওয়া ছিল এই পর্যন্ত হলো। তো আজকে দেখছি একদমই বাড়ন্ত হয়ে গেছে। তো এখানে কম হয়ে গেল, পরে একটা শ্যাম্পুর পাতা দিয়ে নেবো যখন ধোবো। তো ওই জন্য বাজারঘাট কিচ্ছু তোলা হয়নি। আজকে অনেক কয় তারিখ হয়ে গেল, আমি তো 1-2 তারিখের মধ্যেই বাজার করে ফেলি। তো যাই হোক, যাবো আবার বাজার করতে, এটাও আমাকেই করতে হয়। মানে সব কিছু হিসেব করে আমাকে চলতে হয় আর কি, বুদ্ধি খাটিয়ে। তো ঘর মোছার জন্য জল নিয়ে নিলাম। আর এইখানে লাঠিটাকেও ধুয়ে নিচ্ছি। আমি না লাঠি দিয়ে সেইভাবে ঘর মুছি না, খুব কম। লাঠি দিয়ে শুধু খাটের তলা মুছি আর উপরে ঘরগুলো মুছি। আর ওই দেখো মাছগুলো কৌটোয় কৌটোয় করে রেখে নিলাম ফ্রিজে। আর এখন সবজিগুলো বার করছি। সবজির ঝুড়িতে সবজি রাখতে হবে, সবজি তো আমি বেশি ফ্রিজে রাখি। আর এই ঝুড়ির মধ্যে দেখো আলু রাখছি। আলু যা নিয়ে এসেছি আমার 1 সপ্তাহ ভালোভাবে পার হয়ে যাবে। আমি প্রত্যেক এতে 3 কিলো করে আলু নিয়ে আসি। আদা, পেঁয়াজ, রসুন, মানে একটা সপ্তাহে আমার যা লাগে তাই কিন্তু আমি নিয়ে আসি। আর আজকে নিয়ে এসেছি একটু কচুরমুখী। তো কচুরমুখী এই টাইমে বেশ ভালো লাগে। আর ওই যে ছোটো মাছ নিয়েছি, ওর জন্য নিয়েছি কচুরমুখী, একটা বেগুন, এগুলো নিয়েছি। আর এই তো দেখো পটলগুলো ধুয়ে নিচ্ছি। আলুর সাথে একসাথে এনেছিলাম, ওই জন্য মাটি লেগে গেছে। ধুয়ে একটু শুকিয়ে প্লাস্টিকে রেখে ফ্রিজে রাখবো। তারপরে চলে এসেছি রান্নাঘরে সবজি কাটতে, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আমি না মানে রান্নার পরেই বেশিরভাগ দিন স্নান করি। স্নান করে রান্না করতে আসলে পুরো ঘেমে যায়, যেহেতু গরমটা প্রচুর। অনেকে বলে স্নান করে না করে রান্নাঘরে ঢুকতে নেই। আমি কিন্তু সকালবেলা যখন বাসি কাজ করে কাপড় ছাড়ি, তো একবারে বলতেই পারো একবার স্নান একবার হয়েই যায়। তো সেই জন্য সেই ঝামেলাটা থাকে না। আমার মনে হয় রান্নাবান্না কমপ্লিট করে একেবারে কিচেন পরিষ্কার করে রেডি হয়ে স্নান করে খাবো। তো কে কে আছো আমার মতো এইভাবে কাজ করতে? আমি কিন্তু এইভাবেই করি। আর এখানে দেখো পাঁচমিশালি একটা লাবড়া মানে সবজি কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এখন আমি সবজিগুলো দিয়ে দেবো। তো এইভাবে লাবড়া মানে এই পাঁচমিশালি তরকারি রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। তো আমরা দুজন মানুষ, এইভাবে অল্প অল্প করে একটা একটা করে সব সবজি দিয়েও তাও যেন অনেকটা বেশি হয়ে যায়। তো আমি ভেবেছি এটা আজকে নিরামিষ করেই রান্না করব। আগে করে রেখে নেব, তারপরে মানে চিকেনটা রান্না করব। যেহেতু কালকে শনিবার আছে, এতটা তরকারি খেতে পারবো না। তো এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো। নাড়াচাড়া করার পরে কিন্তু হলুদ আর লবণও কিন্তু দিয়ে দেবো। দিয়ে এই যে হলুদ লবণ দিয়ে দিয়েছি, এখন আমি একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু এই যে ঢাকা চাপা দিয়ে দেবো। তো এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে কিন্তু সবজিটাকে কষিয়ে কষিয়ে রান্না করব। তো এই যে সবজিটা প্রায় রেডি হয়ে গেছে। এর ভিতর কিন্তু অনেক রকম সবজি দেওয়া আছে। তো চলো সবজিটা হয়ে গেছে প্রায়, নামানোর সময় চিনি দেব, দিয়ে নামিয়ে ফেলবো।
আর সবজিটা হয়ে গেছে, আর এদিকে দেখো চিকেন কষাটাও হয়ে গেছে। একদম অল্প একটু চিকেন রান্না করছি, এর ভিতরে আলু দেবো, একদম কষা কষা চিকেন আর কি, চিকেনের লাল ঝোল আর কি রান্না করব। তো চিকেন আমি কিন্তু যেহেতু দুপুরে আর রাত্রেই খাবো, 2 জন মানুষ, আর হাফ হাফ করে নিয়েছি। সানডেতে হাফ হবে আর এখন হাফ হবে, এইভাবেই কিন্তু আমি চিকেনটা রান্না করি আর কি। আর একসাথে বেশি রান্না করে কিন্তু খেতে পারি না। আর সবশেষে কী করি জানো, যখন আমি মানে রান্না বসিয়ে দিই কিন্তু এইভাবে ঘর মুছে নিই। ঘরটা কিন্তু আমি সবজি বসিয়ে দিয়ে ঘর দুটো মুছে নিয়েছি। আর যেহেতু খাটের তলা মুছেছিলাম, লাঠিটা বাইরে ছিল, তো ভাবলাম বাইরেটা আজকে লাঠি দিয়েই মুছে নিই। তো এই দেখো লাঠি দিয়ে মুছলে কিন্তু খুব একটা পরিষ্কার হয় না, বলতে গেলে একটু জল জল থেকে যায়। তো পরে আবার একটু কাপড় দিয়ে মুছে নিতে হয়, না হলে দাগ দাগ হয়ে যায়। তো যাই হোক, এখানে দেখো আমার মানে চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন চিকেনটাকে নামিয়ে নেব। আজকের মতো রান্নাবান্না কমপ্লিট। আজকে আমাদের এই রান্না হয়েছে, একটা পাঁচমিশালি সবজি আর চিকেন কষা। তো বন্ধুরা, এখন আমি স্নান করতে যাব। তো রাধে রাধে বন্ধুরা, স্নান করে চলে এসেছি কিন্তু পুজো দিতে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আরতি করব। তো আগে ভাবলাম তোমাদের সাথে একটু ভগবানকে দর্শন করিয়ে দেব। তো তারপরে দেখো, পুজো দেওয়ার পরে কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। মাম্মামের খিদে পেয়ে গেছিলো, আর ঠিক পড়াও রয়েছে 4টের থেকে। ওই জন্য একটু খেয়ে, ও যেহেতু রেস্ট করবে, ওই জন্য স্নান করে উঠেই আগে পুজো দিয়ে খেতে দিয়ে দিয়েছে, আর আমিও খেয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি উপরে জামা কাপড় মেলতে। এখন আর বাইরে মেলা লাগে না। আর এখন যেন ধাপে ধাপে বৃষ্টি আরম্ভ হয়েছে। এই দেখছো রোদ হালকা, আবার বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে। আর আমি সেইভাবে এখন আর জামা কাপড় একদমই বাইরে দিই না। তো তোমাদের দাদাভাই চারিদিকে এখানে দড়ি টাঙিয়ে দিয়ে গেছে, কারণ এখানে তো আর আমরা উপরে থাকি না। আর যেহেতু জল পড়ে না, জলের ছাট আসে না, আর রোদ হলো তাপে শুকিয়ে যায়। তো অনেকগুলো জামা কাপড় ছিল 2 দিনের, সেগুলো আবার সব শুকিয়ে গেছে। সেগুলো ঘরে রেখে নিলাম, পরে আমি রাত্রে নিয়ে গিয়ে ভাঁজ করব। আর এই জামা কাপড়গুলো কিন্তু এখন মেলে দিচ্ছি। তো এরপরে কিন্তু আমি নিয়ে যাব রিশুকে পড়তে দিতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। বন্ধুরা, আজকে আমার এই সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমাদের ভালোবাসা পেলে আরও কিন্তু এগিয়ে যেতে পারবো। তো চলো, আজকের মতো টাটা।